মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু মানুষের মতো নৃশংস এবং ভয়ঙ্কর জীব মনে হয় পৃথিবীতে আর নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে প্রাচীন ইতিহাসের কয়েকটি ভয়ঙ্কর এবং নৃশংস মৃত্যুদণ্ড পদ্ধতি, যা দেখলে আপনার গা শিউরে উঠবে। তাই বলছি, দুর্বল হৃদয়ের মানুষেরা ভিডিওটি থেকে দূরে থাকুন। নাম্বার 1, নেগলেচিং। নেগলেচিং এমন একটি ভয়ঙ্কর মৃত্যুদণ্ড পদ্ধতি যেখানে একটি পেট্রোল ভর্তি রাবারের টায়ার অপরাধীর শরীরের মধ্যে ঢুকানো হয় এবং তারপর টায়ারটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় অপরাধী আগুনের তীব্র জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে মারা যেতে প্রায় 20 মিনিট সময় লাগত। দক্ষিণ আমেরিকা, নাইজেরিয়া এবং ভারতের প্রাচীন যুগে অপরাধীদের সাজা দেওয়ার জন্য এটি একটি সাধারণ ব্যাপার ছিল। 1970 এবং 80-র দশকে সন্দেহভাজন ব্যক্তিকে এবং ধর্ষককে উত্তেজিত জনতা এই রকম শাস্তি দিত। নাম্বার 2, দ্য র্যাক। সর্বপ্রথম প্রাচীন গ্রিসে এই পদ্ধতি চালু হয় এবং পরবর্তীতে মধ্যযুগের ইউরোপে এই মৃত্যুদণ্ড পদ্ধতি চালু করা হয়েছিল। সাধারণত অপরাধীকে একটি টেবিলের মধ্যে 4 হাত পা বেঁধে দেওয়া হতো একটি রোলারের সাথে। তারপর একটি জল্লাদ এই রোলারটিকে ঘোরাতে শুরু করত। যত বেশি ঘোরাতো তত টানের সৃষ্টি হতো। এক পর্যায়ে অপরাধীর হাড় ভাঙতে শুরু করত আর শরীরের মাংস এবং চামড়াও ছিঁড়তে শুরু করত। এই রকম হাড় ভাঙার যন্ত্রণা কোনো মানুষই সহ্য করতে পারত না। এভাবে কষ্ট পেতে পেতে একসময় নিঃশ্বাস বন্ধ হয়ে অপরাধী মারা যেত। নাম্বার 3, র্যাট ইন এ বাকেট। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়লে ইঁদুররাও অস্থির এবং হিংস্র হয়ে ওঠে, আর এই ইঁদুরের স্বভাবকে অস্ত্র বানিয়ে মরণযন্ত্র তৈরি করা হতো। কয়েকটি জ্যান্ত ইঁদুরকে বালতির মধ্যে ঢুকিয়ে বালতিটিকে উল্টিয়ে অপরাধীর পেটের মধ্যে রাখা হতো, আর এই ধাতুর তৈরি বালতিটির ওপর রাখা হতো গরম কয়লা। আর এই বালতিটি যখন গরম হয়ে যেত, ওই ভেতরে থাকা ইঁদুরগুলিও গরম অনুভব করত। আর এই পরিস্থিতির মধ্যে থেকে ইঁদুরগুলি বাঁচার জন্য অপরাধীর পেট ছিঁড়ে দেহের মধ্যে ঢুকে যেত আর দেহের ভেতরে থাকা নাড়ি ভুঁড়ি এবং অঙ্গ প্রত্যঙ্গগুলি ছিঁড়ে লণ্ডভণ্ড করে দিত। আর এভাবে অপরাধী তীব্র জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে মারা যেত। আর এতেও যদি অপরাধী মারা না যেত, তাহলে জ্বলন্ত কয়লাগুলি পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। এভাবে তার সারা শরীর ঝলসে গিয়ে এক ভয়ঙ্কর মৃত্যু ঘটত। নাম্বার 4, জার্মান চেয়ার। এই শাস্তিতে অপরাধীকে 2 দিক থেকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হতো এবং তার কোমর বরাবর একটি চেয়ার রাখা হতো। তারপর একটি যন্ত্রের সাহায্যে চেয়ারটিকে আস্তে আস্তে ওপরের দিকে তোলা হতো, যার ফলে অপরাধীর মেরুদণ্ডের ওপর প্রচণ্ড চাপের সৃষ্টি হতো। তারপর আস্তে আস্তে মেরুদণ্ডের হাড় ভাঙতে শুরু করত এবং তার দেহ ছিঁড়ে যেত। এই পদ্ধতিতে চাপের ফলে এমন অসহনীয় যন্ত্রণার সৃষ্টি হতো যে বেশিরভাগ সময় অপরাধী জল্লাদের কাছে মৃত্যু ভিক্ষা চাইত। নাম্বার 5, ফ্লেইং। মানবদের সবথেকে নির্মম এবং বেদনাদায়ক শাস্তি হচ্ছে এটি। এই প্রক্রিয়ায় অপরাধীকে দড়ি দিয়ে বেঁধে একটি ছুরি দিয়ে তার শরীরের সমস্ত চামড়া তুলে ফেলা হতো, শুধুমাত্র মুখের চামড়াগুলি ছাড়া। তারপর অপরাধীকে রোদে শুকানো হতো। তাতেও যদি অপরাধীর মৃত্যু না ঘটত, তাহলে তাকে একটি বিশাল জল ভর্তি এবং তেল ভর্তি হাঁড়ির মধ্যে রেখে জ্বালানো হতো। নাম্বার 6, ব্রাজেন বুল। প্রাচীন গ্রিসে অপরাধীদের সাজা দেওয়ার জন্য এই ব্রাজেন বুলের আবিষ্কার করা হয়েছিল। এটি হচ্ছে পিতলের তৈরি একটি ষাঁড়, যার ভেতর পুরো ফাঁপা এবং পিঠের কাছে একটি ঢাকনা যুক্ত। আর এই ঢাকনা দিয়ে অপরাধীকে ষাঁড়ের ভেতর ঢুকানো হতো। তারপর ষাঁড়ের নিচে আগুন লাগিয়ে দেওয়া হতো। আর এই ষাঁড়ের ভেতরটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যখন অপরাধী জ্বালা যন্ত্রণায় চিৎকার করতে থাকে, তখন এর ভেতর থেকে ষাঁড়ের ডাকের মতো আওয়াজ শোনা যায়। প্রাচীন গ্রিসে ব্রাজেন বুলের শাস্তি দেওয়া হতো খোলা ময়দানে। এই সময় ষাঁড়ের আওয়াজ শুনতে শুনতে রাজকীয় ভোজন সভায় অংশ নিতেন গণ্যমান্য ব্যক্তিরা। আর এভাবে অপরাধী ষাঁড়ের ভেতর ঝলসে গিয়ে কঠিন যন্ত্রণা স্বরূপ মৃত্যুবরণ করত। নাম্বার 7, ইমপেলিমেন্ট। এটি আরও একটি ভয়ঙ্কর নির্মম নির্যাতন। এই পদ্ধতিতে অপরাধীকে উলঙ্গ করে হাত পা বেঁধে একটি সুচালো তেল মাখানো কাঠের লাঠি পেছন দিকে ভরে মাথা অথবা মুখ দিয়ে বের করা হতো। তারপর অপরাধীকে কাঠবিদ্ধ অবস্থাতেই জনগণের সামনে এইভাবে ঝোলানো হতো। তো বন্ধুরা, এই ছিল মানব ইতিহাসের কিছু জঘন্যতম শাস্তি দেওয়া পদ্ধতি। এর মধ্যে কোন পদ্ধতিটি ভয়ঙ্কর এবং নৃশংস মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।